আসসালামু আলাইকুম। আজ বুধবার ৮ জানুয়ারি ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। বিনা অপরাধে গুয়ান্তানামোতে বন্দি ২০ বছর, ১১ প্রবাসীকে মানবিক সহায়তা দিচ্ছে ওমান। রোজার সম্ভাব্য তারিখ জানালো ওমান, সময় বাকি ২ মাসেরও কম। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান। উড়োজাহাজে একের পর এক দুর্ঘটনা, এবার বিমানের ল্যান্ডিং গিয়ারে মিলল ২ লাশ। গাজার শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন আলোচনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ২ দশকেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী থাকার পর গুয়ান্তানামো বে কারাগার থেকে ১১ জন ইয়েমেনি বন্দীকে ওমানে স্থানান্তর করা হয়েছে। ইয়েমেনের অভ্যন্তরীণ যুদ্ধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি দেশটির সমর্থনের কারণে ইয়েমেনি বন্দীদের নিজ দেশে ফেরত পাঠানো জটিল হয়ে পড়েছিল। বাধ্য হয়ে তাদের ওমানে স্থানান্তর করা হয়। এর ফলে কুখ্যাত এই কারাগারে বন্দির সংখ্যা এখন মাত্র ৩০ জনে নেমে এসেছে, যা ২০০২ সালে কারাগারটি চালু হওয়ার পর থেকে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, গুয়ান্তানামো কারাগারের বন্দি সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি শেষ পর্যন্ত এটি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে ওমান সরকারের সহযোগিতায় তারা কৃতজ্ঞ। ওমানে স্থানান্তরিত বন্দীদের মধ্যে রয়েছেন তাওফিক আল বিহানি, যিনি ২০১০ সালে মুক্তির অনুমোদন পেয়েছিলেন। দীর্ঘদিন ধরে অনশনরত খালিদ কাসিম এবং ২০০২ সালে আটক হওয়া হাসান বিন আতাশ। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর হামলার পর গুয়ান্তানামো বে কারাগারটি বানায় যুক্তরাষ্ট্র। একসময় ৮০০ জন বন্দী ছিল এ কারাগারে। বিচার বহির্ভূতভাবে বন্দী রাখা এবং নির্যাতনের অভিযোগে কারাগারটি ব্যাপক সমালোচিত। যদিও বারাক ওবামা এবং জো বাইডেন গুয়ান্তানামো বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্ত্বেও এটি এখনও কার্যকর রয়েছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এবছরের পবিত্র রমজান মাসে শুরু হতে আর মাত্র ২ মাসেরও কম সময় বাকি। মুসলিম বিশ্বে সবচেয়ে পবিত্র এ মাসকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলমানরা। রমজান মাসের জন্য এই মুহূর্তে বিভিন্ন দেশ তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং কিছু দেশের মতো ওমানও সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী রমজান মাস শাবানের পরেই আসে। ২০২৫ সালে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে সম্প্রতি ওমানের অ্যাস্ট্রোনমিক সাবি বিন রহমান আল সাইদি জানান, ২০২৫ সালের ১ মার্চ রমজান শুরু হতে পারে, যদিও এর আগে চাঁদ দেখার উপর নির্ভর করছে রমজান শুরুর দিন। অপরদিকে দ্য ইমিরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আমিরাতেও ২০২৫ সালের ১ মার্চ রোজা শুরু হতে পারে, তবে চাঁদ দেখার সিদ্ধান্তের উপরই চূড়ান্ত তারিখ নির্ভর করবে। আরবের রোজার শুরুর একদিন পর থেকে সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়। সেক্ষেত্রে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ হতে পারে, তবে চাঁদ দেখার পরই রমজান শুরুর বিষয়টি নিশ্চিত হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করে। বিমানবন্দরের ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এবং নাতনি জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রায় ৭.৫ বছর পর মায়ের বুকে আশ্রয় খুঁজে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে পৌঁছান তারেক রহমান। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।
বুধবার লন্ডন পৌঁছালে সেখানে প্রবাসী নেতাকর্মীরাও সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছুটে আসেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ডাক্তারের পরামর্শে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল অনেকদিন ধরেই। সবশেষ কাতারের আমিরের পাঠানো একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছালেন তিনি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় যাওয়া জেটব্লু ফ্লাইটে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিউ ইয়র্ক জেটব্লু এয়ারলাইনের কর্মকর্তারা সোমবার রাতে ফ্লোরিডায় পৌঁছানোর পর ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই ব্যক্তির মরদেহ খুঁজে পান। সংস্থাটির গ্রাউন্ড ক্রু রুটিন পরবর্তী ফ্লাইট রক্ষণাবেক্ষণ পরিদর্শনের সময় এয়ারবাসের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে মৃতদেহ খুঁজে পান। জেটব্লুর মুখপাত্র জানান কিভাবে এই দুই ব্যক্তি জন এফ কেনেডির বিমানবন্দরে অনুমতি ছাড়া প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। কর্মকর্তারা সেটি তদন্ত করছেন। তিনি বলেন, দুঃখজনকভাবে উভয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের পরিচয় এবং তারা কিভাবে বিমানে প্রবেশ করেছিল তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জেটব্লুর বিমানটি জানুয়ারির 5 তারিখে জেএফকে থেকে কিংস্টন, জামাইকায় পৌঁছানোর পর সেখানে রাত কাটায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিরা জামাইকার নাগরিক হতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এতে চাকার ভাঁজে চূর্ণ হওয়া, অবতরণের সময় পড়ে যাওয়া অথবা বিমানের ভেতরে গুরুতর ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হতে পারে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। যুদ্ধের কারণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিরীহ ফিলিস্তিনিরা। এই অবস্থায় গাজায় যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপন আলোচনা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, গাজায় যুদ্ধের পর ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিলে ইউই এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও আছে আবুধাবির। আর তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির। তবে আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা বেরিয়ে এসেছে সেগুলোর কোনো বিশদ রূপরেখা নেই। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারে সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এবং কোনো সরকারও তা অনুমোদন করেনি বলে জানা গেছে। এই আলোচনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখা পরিকল্পনা না থাকলে সে আলোচনায় ইউই অংশ নেবে না। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিনা অপরাধে গুয়ান্তানামোতে বন্দি 20 বছর, 11 প্রবাসীকে মানবিক সহায়তা দিচ্ছে ওমান। রোজার সম্ভাব্য তারিখ জানালো ওমান, সময় বাকি 2 মাসেরও কম। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান। উড়োজাহাজে একের পর এক দুর্ঘটনা, এবার বিমানের ল্যান্ডিং গিয়ারে মিলল 2 লাশ। গাজার শাসন ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আমিরাতের গোপন আলোচনা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।